দেখছো নবীর আদর্শকে আমরা ইজ্জত রাখি না। নবীর আদর্শতে আমরা আদর্শবান না। যদিও কোরআন বলছে ইন্না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহকে পক্ষে নিতে চাও, তোমার বন্ধুর আদর্শ এটা রিমোট কন্ট্রোল, এটা হলো এটা হলো কি বলে এটাকে, চুম্বক। আমাকে পক্ষে নিতে চাও, সঙ্গে নিতে চাও, তাহলে আমার নবীর আদর্শ দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আমাকে পেতে চাও, আমাকে সঙ্গে নিতে চাও। হায় হায়, সাহাবা বুঝছিলেন, এইজন্য নবীর আদর্শ কখনো ছাড়তেন না। এই জন্যই চিৎকার দেওয়া সহজ ছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। নবীর আদর্শ ছেড়ে দিব? উলামা বলে জায়েজ ছিল ছাড়া। জায়েজ। কাহিনী মনে উঠছে, লম্বা হয়ে যাইতেছে, তারপরও বলতে চাইতেছি যদি বুঝে আসে। 4 মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে ছিল। 4 মহাদেশ, এশিয়া, আফ্রিকা, রাশিয়া, ইউরোপ। ওই সময় দুনিয়ার মহাদেশ 4টেই ছিল, বাকিগুলো আবিষ্কার হয়নি। 4 মহাদেশের রাজা, আশারায়ে মুবাশশারার ভিতরে 6 জন একসাথে বসছে। তার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সবাই পরামর্শ করতেছে, 4 মহাদেশের রাজা, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে, প্রতিনিধিরা আসে আমিরুল মুমিনিনের কাছে, কিন্তু ওনার জামা শততালি দেওয়া। চলো ওনাকে বুঝায় বলি কাপড়টা একটু পরিবর্তন করে যেন। কি এত বড় বড় উফুদ আসে, বড় বড় পার্টি আসে, একটু ওনার কাপড়টা পরিবর্তন করো। এটা তো জায়েজ আছে, 4 মহাদেশের রাজা, উনি করলে অসুবিধাটা কি? হুজুরও বলবে জায়েজ আছে, ঠিক না? কি কোন জায়েজ আছে না? আছে তো। হ্যাঁ, আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, কয় দ্বিতীয় উনি যেন ওনার বিছনাটা একটু চেঞ্জ করে। উনি যেই বিছনায় বয়, যারা আসে খালি কোনারে দেখে একবার, বিছনা দেখে একবার, যতক্ষণ থাকে অতক্ষণ এটাই দেখতে থাকে যে 4 মহাদেশের রাজা এর বিছনা এরকম কেন? চেয়ারও না, বিছনা। দ্বিতীয় উনি যখন খাইতে বসে, তো ওনার রুটিটা যেন একটু চেঞ্জ করে, কারণ ওনার রুটি কেউ খাইতে পারতেন না, এরকম মোটা রুটি উনি খাইতেন, মোটা রুটি খাইতেন। তো সবার কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একটা মানাইতে পারবা না। তো আমরা চেষ্টা করব, এমন মানুষ ধরবো নামাই না যাবে কই। তো বলছে কাকে ধরবা, নাম বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরবো, আর ওনার মেয়ে হাফসাকে ধরবো। 2 জনকে পাঠাবো। 2 জনেই তো আমাদের আম্মা জান, ঠিক না? হ্যাঁ, 2 জনই আম্মা জান, ওনার মেয়েও আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো 2 জনকে যায় বলছে আপনারা একটু বলেন না এই 3টা জিনিস একটু চেঞ্জ করে। 2 জনের ভিতরে কথা কে বলবে? তো সিদ্ধান্ত হইছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে। তো যা বলছে আমিরুল মুমিনিন, একটা কথা বলার জন্য যে আসছি, যদি অভয় দেন। কয় বলো। আপনার পোশাকটা একটু চেঞ্জ করবেন, আর বিছনাটা একটু চেঞ্জ করবেন, আর রুটিটা একটু পাতলা করবেন। তোমাদেরকে পাঠাইছে কে? নাম বলা যাবে না। যদি জানি নাম, তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব। তারপরে বলছে বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনা নিজের মেয়েকে জিজ্ঞাসা করছে, তুমি একবার 4 বাজ করে দিছিলা, সকালে ঘুমের থেকে ওইটা কি বলছিল? যে বলছিল হাফসা আজকে বিছনা চেঞ্জ করলা কেন? কই ইয়া রাসূলুল্লাহ চেঞ্জ করি নাই, 2 বাজ ছিল, এটাকে 4 বাজ করে দিছি। বলছে না 4 বাজ করো না, আজকে আমার রাত্রে উঠতে একটু কষ্ট হয়ে গেছে। এরকম কতগুলা কাহিনী দেখায় বলছে শুনো,
তিনজন বন্ধু ছিল, দুইজন জাগামাতে পচে গেছে। আমি যদি উনাদের পদচিহ্ন অনুসরণ না করি তাইলে আমি ওই দুইজনের থেকে পৃথক হয়ে যাব। এই জন্য আমি যেখানে আছি আমাকে ওইখানে থাকতে দাও, আমি ওই দুই বন্ধুর সাথে মিলতে চাই। এতটুকু আল্লাহ রাসূলের আদর্শের দাম ছিল। যুবক, শেষ কথা বলতেছি, তোমরা যতই ওদের রঙে রঙ্গ না কেন, আমি 99টা ইমিগ্রেশন করছি, দেখছি এই পর্যন্ত। আমাকে অহংকারী মনে করলে মনে করতে পারেন, আমি 99টা দেশ দেখছি, 99টা ইমিগ্রেশন দেখছি, 99টা এমবেসি দেখছি। আমার চেয়ে তোমাদের অভিজ্ঞতা বেশি না। তোমরা যতই ওদের রঙে সাজো না কেন, আমি কসম খেয়ে বলতে পারি কোনোদিন ওরা তোমাদেরকে আপন মনে করবে না। ওরা সাজ দেখে না, গোজ দেখে না, তোমাদের স্টাইল দেখে না, তোমাদের আধুনিক হওয়া দেখে না, ওরা অনলাইন দেখে। অনলাইন বোঝো? তোমার জন্ম নিবন্ধনে তুমি যেইখানে কাগজে ধর্ম লেখার কথা ছিল, ওইখানে তুমি ইসলাম বিনা দ্বিধায় লেখা দিয়ে আসছো। অনলাইনে ওদের কাছে চলে গেছে, ওরা অনলাইনে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে যে তোরা যতই আমাদের রঙে রঙ্গিস না কেন, তোদের আসলটা তো আমাদের হাতে চলে আসছে। তোরা ধর্মের জায়গায় ইসলাম লেখছস, জন্ম নিবন্ধনে লেখছস, স্কুলে ভর্তি হওয়ার সময় লেখছস, পরীক্ষার ফর্ম ফিলআপের ভিতরে লেখছস, আইডি কার্ড বানানোর ভিতরে লেখছস, পাসপোর্ট বানানোর ভিতরে লেখছস, জমিন দলিল করার ভিতরে ধর্ম কি লেখে? কি লেখে? তোরা সব সময় ইসলাম লেখস। আমরা বুঝছি তোরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তোদের রং চেঞ্জ করছস। আমরা তোদের এই ধোঁকায় পড়বো না, আমরা তোদেরকে বুকে লাগাবো না, আমরা তোদেরকে মাথায় নিব না, আমরা তোদেরকে ভালোবাসবো না, বরং সুযোগ পাইলে তোদের রক্ত দিয়া উলি খেলতে দেরি করব না। সত্যই সত্য এটা। যাও না তাইলে এমবেসিতে যে দেখো না, কত সেই জায়গায় যেই তো যায়। আমরা তো কম যাই না এমবেসিতে। দুনিয়ার বহু 7 মহাদেশ তো দেখলাম। অহংকার করে বলতেছি না, বৎসরে তো এরকমও দিন যায় যে সকালে নাস্তা করি এক মহাদেশে, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে খাওয়া। হ্যাঁ, আরেক মহাদেশে খাওয়া। 2 মহাদেশ তো হয়ই হয়। সকালে খাইলাম এশিয়ায়, রাত্রে খাইলাম অস্ট্রেলিয়ায়। 2টা তো মহাদেশ। আল্লাহ তো খাওয়ায়। এই জন্য আমি জোর দিয়ে বলতেছি, ওদের রঙে রঙলে কোনো লাভ হবে। ওরা তোমাকে বাড়িতে এসে ভিসা লাগায় দিয়ে নিয়ে যাবে না। যদি তাই হতো তাহলে 30 লক্ষ টাকা জানের বাজি নিয়ে কেউ মেক্সিকোর জঙ্গল পাড়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করত না। তাইলে তো পোশাক দেখা, সাজসজ্জা দেখে নিয়ে যেত, যেটা তো আমাদের সাজে সাজা গেছে। এটাকে নিব না তো নিব কাকে? যাও না এমবেসিতে লাইনে দাঁড়ায় দেখো না ভিসা দেয় কি দেয় না। ওরা মামু দেখা ভিসা দেয়, মামু দেখা, সাজসজ্জা দেখা দেয় না। মামু চিনো? মনে হয় বোঝো না, এটা কোন এলাকার শব্দ, ঠিক না? এটা আমগো ঢাকায়া শব্দ। ওরা এটা দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয়। যদি রূপ দেখা দিত তাহলে আমার পাসপোর্টে একটাও লাগার কথা ছিল না। একটাও লাগার কথা ছিল না। আল্লাহ তো দুনিয়ার কোন দেশ বাকি রাখে নাই। উন্নত যত দেশ আছে মনে হয় একটাই বাকি আছে, ওটাও যাওয়া হবে ইনশাআল্লাহ। আমিন কর না। হ্যাঁ, অচিরেই যাবি। দেশ কোয়া যাবে না। 70% ব্যবস্থা হয়ে গেছে, খালি
পাসপোর্টে এখন মাত্র স্টিকারটা লাগবে, ভিসা অলরেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তবে 1 বছরে হয় নাই, 10 বছরে হয়েছে টানা। 10 বছর যেতে পারবে ইনশাআল্লাহ। দরকার হইলে সকালে বাংলাদেশে নাস্তা করবো, রাত্রে খায়া আবার সকালে বাংলাদেশে খাবো, প্রতিদিন এরকম করা যাবে, অসুবিধা নেই। তো তোমাদেরকে যেটা বুঝাইতেছি অহংকারের জন্য না, তোমাদেরকে যেটা বুঝাইতেছি যতই সাধনা তুমি উম্মতে মুহাম্মদী কুদরতি হাতের সিলেকশন, তুমি মুসলমান কুদরতি হাতের সিলেকশন। তোমার জন্য আর কোন রাস্তা নাই, তোমার জন্য রাস্তা দুটাই। ইসলামের রং থাকতে হবে, মুহাম্মাদের গ্রাম থাকতে হবে। ইসলামের রং মুহাম্মদুর রাসূলুল্লাহ কি গ্রাম। আরে তুমি যাবে কেন? তখন একদিন আসবে, ওরা তোমার কাছে আসবে আর বলবে তোমাদের পরিবেশে থাকবো, মাসে থাকার জন্য কত টাকা দিতে হবে এটা বলো। ইতিহাসের পাতায় আছে, আমি ইতিহাস নিয়ে আসতে পারবো এখানে, কিতাবের পৃষ্ঠা খুলে দেখায় দিতে পারবো যে ওরা আসবে তোমার কাছে, আয়েশা বলবে তোমাদের পরিবেশে থাকতে চাই, মাসে কত টাকা থাকার বিনিময়ে নিবা বাবা। তখন এরকম পরিবেশ হবে। বিদায় যদি কথা বুঝে আয়েশা থাকে, আসেন আজকে তওবা করবেন, হ্যাঁ করবেন। কুরআনও বলে তওবা করো, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসিও বলে তওবা করো, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। এর আগেও একটা শব্দ আছে, কোন উম্মতকে রহমত থেকে বঞ্চিত করলো না করলো এটা আমার বিষয় না, কিন্তু আল্লাহ এই উম্মতকে রহমত থেকে বঞ্চিত করতে চান না। এই জন্য ঘোষণা দিয়েছেন, লা আকনুতু মির রাহমাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। উম্মতে মুহাম্মাদি তুই গুনাহ যতই করিস না কেন, আমি তোকে রহমত থেকে বঞ্চিত করব না, বরং আমি অপেক্ষা করতে থাকব কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ফাইন তাবু, যদি তওবা করলো, আনা হাবিবুহুম, আমি বন্ধু হতে দেরি হবে না। ওয়াইন লাম ইয়াতুবু, যদি তওবা না করো তাহলে আমি তোমাদেরকে অপারেশন করব। 3 ধরনের অপারেশন করব। এক ধরনের অপারেশন হলো ফিতনা, দ্বিতীয় ধরনের অপারেশন হলো অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। আজকে যেরকম চলতেছে, কয়টা আঙ্গুল দিয়া দেখা, ইরাকে কি পাইলো? কিছু পাইছে? হত্যা হয়েছে না হয় নাই? হয়েছে? এরকম কয়টা দেখাবো? অহেতুক হত্যা হবে। আর 3 নম্বর অপারেশনের 3 নম্বর আসসালাসিল। এক সময় ছিল বৎসরে 1-8 ভূমিকম্প হতো, এখন তো দেখা যায় 1 বৎসরে কয়েক শবার ভূমিকম্প হইতেছে। মাত্রা বাড়ছে না বাড়ে নাই? আল্লাহ রাসূল বলেছে অপারেশন করব ভূমিকম্প দিয়া। এই জন্য তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, তাইলে বইলা দেন তওবা করলাম আল্লাহ অতীত থেকে। আমাদের তওবা কবুল করেন। মনের থেকে বলেন যুবক, মনের থেকে বলো, মনের থেকে। নামাও আজকে থেকে অঙ্গীকার যে ইসলামের রং নিজের ভিতরে চড়াবো। আর ইসলামের সবচেয়ে বড় রং কি জানেন? ইসলামের সবচেয়ে বড় রং, ওটা যদি থাকে তাহলে কেউ আপনাকে বাউন্ডারি ইসলামের থেকে বাহির করতে পারবে না। আপনি ইসলামের পরিধির ভিতরে থাকবেন, ইসলামের ভিতরে আপনার অধিকার থাকবে। সবচেয়ে বড় রং যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি ইসলামের সবচেয়ে বড় পরিচয় কি? রং কি? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। এই জন্যই আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, নালে নিতেন না। কোন উম্মতের টানেন নাই, কোন উম্মত
উম্মতেরটা নেন না। বলো ওলামায়ে কেরাম কোন উম্মতের দায়িত্ব নিছেন কিনা, আযান ছিল কিনা? এই উম্মতের দায়িত্ব নিছেন। আযান আল্লাহর ডাক, মুয়াজ্জিনের আওয়াজ, আল্লাহ ডাকতেছে। এই জন্য আসে। আমার তো দুঃখ লাগে এটাই যে আল্লাহ ডাকে তারপরও আসে, অথচ বড় ভাই ডাকতে দেরি, প্যান্টের খবর থাকে না। বড় ভাই বোঝে, যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। ওগো কোড ওয়ার্ড এটা, ওদের কোড ওয়ার্ড এটা, বড় ভাই, ঠিক না? ডাকতে দেরি, প্যান্টেরও পদস্থ লোক ডাকতে দেরি, শরীরে ঘাম ঝরতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? অথচ আল্লাহ আল্লাহ ডাকলেও তো মনকে বুঝাইতে পারতাম যে এক নামের মালিক ডাকে, কি একটা নাম, একটা নাম শুধু। আল্লাহ তো এক নামের মালিক। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া, নিজের পরিচয় দিচ্ছেন রহমান দিয়া, রহিম দিয়া, মালিক দিয়া, কুদ্দুস দিয়া, সালাম দিয়া, মুমিন দিয়া, মুহাইমিন দিয়া, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মকিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল তাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জাল্লে জালালু। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন 99 নাম দিয়ে। ওই আল্লাহ ডাকে তারপর তো আসে। ইসলামের সবচেয়ে বড় রং নামাজ। পড়বেন আজকের থেকে? ওয়াদা? বিলকুল। আর আজকের থেকে উলামাদের কাছে আইসা আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হইয়া, উলামাদের সাথে সংযুক্ত হইয়া নবীর আদর্শকে শিখেন। আল্লাহ রাসূল ছাড় দিয়া গেছে, ছাড়। দেখেন না ডিসকাউন্ট লেখা থাকে, লেখে এখানে, হ্যাঁ লেখে, বেলকুচি বাজারে লেখে, ডিসকাউন্ট লেখে না? আল্লাহ রাসূল তো উম্মতের দিকে তাকায় ডিসকাউন্ট দিয়া গেছে, নাইলে এই হাদিস কেন হইতো? সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিরা উসমাল উনজিলা বিল নাজা। তোমরা যদি 10 ভাগ আমার আদর্শ মানো তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাস করাবে, 10 গুণ দিয়া 100 দিয়া পাস করাবে। যদি 10 ভাগ মানো, 10% মানো, মনে হয় তারপরও দিলে ব্যথা লাগছে যে আমার উম্মত যদি 10% না পারলো তো সর্বশেষ বলে দিছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ঈমানের সাথে যদি আমার একটা আদর্শকে সঙ্গী বানাও, সুন্নতকে সঙ্গী বানাও, তাইলে 100 শহীদের মালা পড়ায়া স্বাগত জানাবো। আর কিভাবে ডিসকাউন্ট করব বলেন? আর কিভাবে করবে? এই জন্য পায়ে হাত রেখা বলি নবীর আদর্শ উলামাদের থেকে শিখে। বেলকুচির মানুষ, সিরাজগঞ্জের মানুষ, উলামার অভাব নাই। সিরাজগঞ্জের যতগুলা বড় বড় মাদ্রাসা আছে সব মাদ্রাসা তো এই 3 থানার ভিতরে, বেলকুচি, তারপরে এনায়েতপুর আর হইল শাহজাদপুর, এই 3 থানাই তো সবচেয়ে বড় বড় মাদ্রাসা। সব তো আপনাদের বাড়ির কাছে। কি এক একটার থেকে এক একটা 1000 মাইল দূরে? প্লেনে যেতে হয়? পাসপোর্ট লাগে না টিকিট লাগে? ব্যানে চললেই তো যেমন যায়। সবগুলো তো বাড়ির কাছে।
আর প্রত্যেক মসজিদে তো হক্কানি উলামা আছে, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখবেন। পাক্কা সত্য? সবাই হাত উঠান, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি দেখতেছেন, কিন্তু নামান নামান নামান, আপনাকে সাক্ষী বানাইতেছি। সর্বশেষ দুটা কথা বলবো। আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দিলে রক্তক্ষরণ হইতেছে ফিলিস্তিনের জন্য, ঠিক না? প্রতিবাদ করতেছে যুবকরা পর্যন্ত, প্রত্যেকে তার জায়গায় থেকে প্রতিবাদ করতেছে, কিন্তু এতটুকু যথেষ্ট না। আরো 2-3টা কাজ করতে হবে আমাদেরকে। পারবেন? আগের থেকেই করা দরকার ছিল। 3 মাসের উপরে হয়ে গেছে, অনেক দূর হয়ে গেছে, দেরি হয়ে গেছে। প্রথম দিন থেকে উচিত ছিল 2 রাকাত সালাতুল হাজাত ওদের জন্য পড়া। প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজাত। যে আল্লাহ, আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করতেছি, আমরা এইখান থেকে ওইখানে কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। বিদায় আপনার কাছে অভিযোগ করলাম, প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত পড়া দরকার ছিল। আমি তোলাবা দেখতেছি অনেক, তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা দিচ্ছে। লাল গালিচা দেখাও, যদিও তোমাদের চক্ষু কপালে ওঠে, আরে ওই লাল গালিচা মানুষের বানানো। তোমাদের পায়ের নিচে ফেরেশতারা যে পরের গালিচা বিছায়, ওটা আল্লাহর কুদরত দিয়া বানানো। তোমাদের কাছে কমসে কম বলি, ডেলি রাত্রে 2 রাকাত পড়া, তোমরা ডেলি রাত্রে পড়ো আর দিনে পড়ো, 2 রাকাত পড়ে হাত উঠায় বলো, আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম। 3 মাসের উপরে তো হয়ে গেল, আর কতদিন? আপনি একটু দেখেন, কোরআন আমাদেরকে এটি হুকুম দেয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পড়বেন? কে কে পড়বো দেখি? বিশেষ করে তোলাবা ওলামাদেরকে বলকে নামান, বাকিরা পড়তে পারলে তো ভালো। এই মেসেজ প্রথম দিন থেকে আসা উচিত ছিল। আর দ্বিতীয়, হাদিসের আলোকে বলতেছি, ডেলি ওদের নামে 2 টাকা সদকা করা উচিত। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূর করে। মুসলিম জগতের উপর আজকে সবচেয়ে বড় বিপদ এটা, আর কোনটাকে আমি বড় বিপদ মনে করি না। কারণ একটা কথা আমার মনে সবসময় ভাসতে থাকে, যদি ওরা জিতা গেল তো ওরা চিৎকার দিয়া বলবে, উকিল তুম ইয়াউমা উকিলা সাউরুল আবিয়া, উকিল তুম, তোমাদেরকে খাওয়া হয়ে গেছে, কেননা সাদাটা খায়া ফেলছে। বাইতুল মুকাদ্দাস খাইতে পারলে সারা দুনিয়া খাওয়া হয়ে যাবে, সারা দুনিয়ার মুসলিম বিশ্ব খাওয়া হয়ে যাবে। যেমন একটা প্রবাদ বাক্য আছে, উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়া, পড়ছেন কিনা জানি না, কিতাবুল আসকিয়া আছে, ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি 3 ষাঁড়ের কাহিনী লিখছেন, একটা সাদা, একটা লাল, একটা কালো। তো বড় ফন্দি কইরা বাঘ আরে সিংহ সাদাটাকে খায়া ফেলছে, তারপরে লালটাকে খাইছে। সাদাটার কাছে যখন আসছে কালোটার কাছে, তো কালোটা চিৎকার দিয়ে বসে, উকিল তু ইয়াউমা উকিলাত সাউরুল আবিয়া, সাদাটা যেদিন খাইছো সেদিন আমাদের খাওয়া হয়ে গেছে, আজকে কোনো প্রতিবাদ নাই, খা মনগুলা খা। সত্য এটা, কেননা ওরা আজকে জিতলে কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙা ফেলবে। নেটের ভিতরে ডিজাইন আছে, কোন ডিজাইনে ওরা দাজ্জালের জন্য মন্দির বানাবে, ওই ডিজাইন নেটের ভিতরে আছে, আপনি সার্চ দিলে পাবেন। আমি তো 15 বছর আগে দেখা, সাইনবোর্ড এখনো টানানো আছে। বিদায় সবাই পায়ে হাত রেখে আসেন, ডেলি ওদের জন্য 2 টাকা সদকা করুন। হইতে পারে যুবকদের ডায়লগ সত্যায়িত হবে। যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এখানে পড়বো আর এখানে, আমরা সদকা দিব এখানে, এটার আসর যে পড়বে ইসরায়েলের উপরে। দিবেন? কে কে দিবেন দেখি? আল্লাহু আকবার, নামান নামান। তাইলে এই মজলিস থেকে আজকে শুরু করি, পারবেন?
আমি নিয়ে যাব না, সদকা ওইখানে পাঠানো যাবে না। এই মাদ্রাসায় সদকা ব্যবহার করার ফান্ড আছে মনে হয়, এই মাদ্রাসায় ব্যবহার হবে। আপনাদের সদকা দেখা যাবে। ওই যে যুবকদের ডায়লগ বললাম, কেউ ইখলাসের সাথে এরকম দিবে যে আজকে রাত্রেই ওটা ইসরায়েলে পৌঁছবে, আর কালকে সকালে সূর্য একটা নতুন খবর নিয়ে হাসতে হাসতে উঠবে। এই মজলিস থেকে দিতে রাজি? কে কে রাজি দেখি? যে ফিলিস্তিনের নামে সদকা। আমি মাদ্রাসার কালেকশন করব না, ওটার জন্য আলাদা হয়তো আমাদের লোক রাখা আছে, করবে, কিন্তু আমি ফিলিস্তিনের জন্য করব। পিছন থেকে, সামনের থেকে, ডাইনের থেকে, বামের থেকে, যাতে অল্প সময় পুরাটা কভার হয়ে যায়। সবাই, কেউ যেন খালি না যায়। 2 টাকা হলেও দেন, ফিলিস্তিনের নামে এটা। ফিলিস্তিনের নামে সদকা বলেন, ফিলিস্তিনের নামে। আরে বাবা, 30 দিনেরটা 60 টাকা হয়। আপনি মন খুলে দেন,